পুড়ে ছাই হয়ে যাবি। যেমন করে রাবণ বংশ ধ্বংস হয়েছিল, আমাকে স্পর্শ করলে জ্বলে পুড়ে একবারে শেষ হয়ে যাবি। না না, তেমনি করে আমিও তোমার রূপের আগুনে পুড়ে ছাই হতে চাই চক্রী। এসো না এসো না, কমসে কম ধরা তো দাও বিবি। কখনোই না। জরুর ধরা দিবে। না, আমার ডেরায় কোই লড়কি আছে কभी ফিরে যেতে পারে না। আমি জোর এগিয়ে খাড়া, এগিয়ে খাড়া মারা পশু, কিছুতে এগিয়ে আসবে না। আমাকে স্পর্শ করলে যেমন করে বড় বংশ ধ্বংস হয়েছিল, তেমনি রাবণ বংশ ধ্বংস হয়েছিল। আমাকে স্পর্শ করলে তুই ধ্বংস হয়ে যাবি জাদুয়া। ওরকম সমাজ আমি তৈরি করবে। এসো এসো ওরা তো দাও সুন্দরী। আমার শরীরে কার বেঁধে এর চোখ, আমার রক্তে বইছে এর চোখের নমুনা। তুই আমাকে স্পর্শ করলে পুরে ছাই হয়ে যাবি রে জাদুয়া, ছাই হয়ে যাবি। ও জীবাণু, আমি এই ছড়িয়ে দিই ছকরি। আমার প্রয়োজনে রোগ ছাড়িয়ে যায়। इस दुनिया में याद के पास आएंगी उसके पास न बाप न भैया, हमसे बड़ा रुपया। তোমার ওই সৌন্দর্য চেনা চেনা মনে হচ্ছে, তোমার ওই রূপ যেন আমার দেখা বলে মনে হচ্ছে, ওই কণ্ঠ যেন আমার বহু দিনের চেনা মনে হচ্ছে। তাই তো বলো, বলো কে তুমি? এই হোটেল বৈঠকের মালিক মিস্টার কে কে কপুর। আরে এসো, তোমাকে সোনা দিবে, রুপিয়া দিবে। আইয়ে কমসে কম চলেগা পল্লব। যাবো বাবা যাবো, তবে যাবার আগে যে হিসাবের ভুলে আমার জীবনটা মরুভূমি হয়ে গেছে, যে হিসাবের ভুলে আমার প্রাণের প্রিয়সী আঁকি আজ পথের ভিখারি, যে হিসাবের ভুলে পল্লব আজ মাতাল, সে হিসাব আজ আমায় বুঝে নিতে হবে। বলো তুমি আঁকিকে সাজালে শ্রবি, কেন আমার জীবন থেকে আঁকিকে কেড়ে নিয়ে আমার হাতে তুলে দিয়েছ মদের গ্লাস? উত্তর দাও সাধু সামন্তের, উত্তর দাও। এখান থেকে চলে যা, আর যদি আজ সব থেকে বড় পাপটা করে মুছে দেব সারা জীবনের এই কালিমা। বাঁচাও দাদা, আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও। বাঁচাবো আঁকি, বাঁচাবো, নিজের জীবন তুচ্ছ করে আজ তোমাকে বাঁচাবো। তোমার হাত ধরে পাপের ঐশ্বর্যের মাথায় লাথি মেরে চলে যাবো দূরে, অনেক দূরে। পল্লব, ফুল করে যে ফুল আমি ছুঁড়েছি, আবার সেই ফুল মুখে তুলে নেবো, পিতৃ হত্যা করে চরম ভুলের প্রাশ্চিত্য করবো। বললো না আর জন্মদাতা বললো আজ পল্লব তোমার মৃত্যুদাতা।
বস। আরে আরে ও যে আমাদের বন্ধু। ভালোই করেছো কানা চিস্তি, তুমি ভালোই করেছো। সাধু সাধুদের ছেলে হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক অনেক সুখে যাবার সময়। তাও অনুরোধ বাবা, আখি কৃষ্ণের চোখে দেখো, মনে করো তোমার আরেক মেয়ে। না না হলে জগতে আর সন্তান আর জন্মদাতাকে বিশ্বাস করবে না। আহ আহ যন্ত্রণা। আখি আমার ভুলেই রয়ে গেল, ভুল হয়ে আর ফুটল না। আপনি নিজের ছেলেকে শেষ করে ফেললেন বাবা। পারলেন আপনি নিজের পুত্রবধূর দিকে হাত বাড়াতে। আখি তুই অনেক গোপন তথ্য জেনে গেছি, তাই তোকে আর বাইরে রাখা যায় না। কারা চিস্তি একদম খতম হয়ে গেছে বল। বললো এদের ওখানে মানে কি হবে এখানে তো অভি খতম হয়ে গেছে বল। চলো চলো সামন্ত আখি আমার চম এ পাগলের জানে খতম করে দেবো। হুঁশিয়ার করতো। একটা মেয়েকে তীরে তীরে দগ্ধ করে তোদের সাধু বিজ্ঞান শেষ পর্যন্ত আখিকে তোরা ফোন করলি না। আমি তোমাদের কিছুতেই ছেড়ে দেবো না। রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন। কারণ আমি আজ এই দিনটির জন্যই অপেক্ষা করছিলাম। আজ এসেছে সেই দিন, বদলা নেবার দিন, প্রতিশোধ নেবার দিন। আমাকে তুমি বেরো না। আমি তোমাকে অনেক অনেক টাকা দেবো, অনেক। তুমি আমাকে মানুষ থেকে অমানুষ তৈরি করেছো, পরশুরাম থেকে করেছো দস্যু ধূমকেতু। তাই তোমার বিবেক মানুষত্ব এমন জায়গায় পৌঁছে গেছে যে নিজের ছেলেকে পর্যন্ত খুন করতে তোর হাত কাঁপলো না। গরিবের মেয়ে আখিকে এক প্রতিপন্ন করতে তোর সময় লাগলো না। আমার বোনের মুখের সংসারে তুই আর রোজের কৌশলে আগুন লাগিয়েছিস। আমার বোনকে তুই গৃহবধূ থেকে বারবধূ করেছিস। আমি রামপাল, আগ্রাস, চেষ্টা করে গুলি করে মারবো। আখি বললো খুন হয়ে গেছে। কে খুন করলো? ওই সাধু সামন্ত, আর সাধু সামন্তকে খুন করেছি আমি।
এত চেষ্টা করে আর ইসমতলার সাধু মন্ত্রী করতে পারলাম না। আমি তোমার কাছে হেরে গেছি পড়াশোনা। আমাকে অ্যারেস্ট করুন স্যার। একটা নয়, মনিকে অ্যারেস্ট করুন। আমি জানি ফাঁসির দড়ি আমাকে ডাকছে, তবু এই গণ আদালতের উদ্দেশ্যে বলবো, বলো বলো হে সভ্যদেশের শিক্ষিত জনগণ, কেন আজ আমার মতো শিক্ষিত বেকার হলো সমাজ বিরোধী? কেন আজ গরিবের মেয়ে আখিকে ওখানে প্রাণ দিতে হলো? একটা ভয়ঙ্কর রোগের লক্ষণ। উচিত কথা বলতে পারা আর সব পথে চলা। আরে মানুষ আরো চাই, আরো চাই। ওই মানুষের জন্মটাই হলো একটা বৃথা। বাবা বাবা কে? আমি তোমার অবাধ্য সন্তান পরশুরাম। পরশুরাম? না না, আরে না না, তুমি অবাধ্য নই, তুমি মহান। আরে তুমি কিছু না পারলেও তুমি একটা মহৎ কাজ করেছ। এই বলির দুঃশাসনকে বধ করেছ। এই সোনামুখী গ্রামে তুমি শান্তি ফিরিয়ে এনেছ। আজ যদি বাবা যদি কোনোদিন ফিরে আসি, দেখবো সমাজ, দেখবো শোষিতের মুক্তি। আমার মনে আঁকিকে কিন্তু তোমার আঁকি আর তোমাকে ফাঁকি দিয়ে চলে গেছে উল্লাস দাদা। না 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 না, ছাড়িয়ে দিয়েছে আপনি আর কোনোদিন ফিরবে না আল্লাহ। ওই মিথ্যে একসঙ্গে অপমান মাথা চাপিয়ে এই সাধু সামন্তটাকে সমাজচ্যুত করে খুন করে দিয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করে আমি এটা জানাবো। ভগবানের কাছে হাজারো মাথা ঢুকলেও এর উত্তর তুমি পাবে না উল্লাস দাও। তার আগে চলো আখিকে শ্মশানে নিয়ে যায় সবব্রত বাবু। আমি আমার মা, আমার সতী সাধ্বী মাকে নিজের হাতে মুখাগ্নি করে আছি। তারপর যাব ওই ফাঁসির মঞ্চে। ঠিক আছে মিস্টার রায়, মনিকে অ্যারেস্ট করুন, ওকে শ্মশানে নিয়ে চলুন। কালো উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে ওই নরক থেকে স্বর্গে। না